আচ্ছা মা, এটা কি ইলিশ মাছ দেখো তো একটু। আমাকে তো বলো খোকা ইলিশ। খোকা ইলিশ না? চন্দনা ইলিশ না তো আবার? না না, এটা খোকা ইলিশ। এখন তো সচরাচর ইলিশ মাছ খাওয়া যায় না, প্রচুর দাম। তো আজকে দেখেন ছেলে বাজার থেকে খোকা ইলিশ নিয়ে আসছে। মাছের সাইজটা ভালোই আছে তাই না মা? হ্যাঁ, ভালোই আছে। আজকে এটা কি দিয়ে রান্না করবো তাহলে? আজকে এটা রান্না করব ছোট আলু আর লাউয়ের ডগা দিয়ে। লাউয়ের ডগা দিয়ে ইলিশ মাছ? হ্যাঁ, লাউয়ের ডগা দিয়ে আর ছোট আলু দিয়ে ইলিশ মাছ খাবে, দারুণ লাগে। তাহলে রান্না করো দেখি আজকে কেমন লাগে খাইতে। হ্যাঁ, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। আশা করি আপনাদের সকলেরই আজকের রান্নাটা খুবই ভালো লাগবে। তো চলেন প্রথমে মাছটা কাটে নিই। পিস করতেছো নাকি মাছগুলো? হ্যাঁ, 2 পিস করে। মাছগুলো কিন্তু টাটকা আছে তাই না ভাই? একদম টাটকা মাছগুলো। মাছগুলো কাটিয়ে নিলাম, এবার পরিষ্কার করে ধুয়ে নিব। অনেকগুলো মাছ আছে আমার। 2 পিস করলাম। কয়টা যে মাছ আছে আমি গনিও নাই। আমিও বলি নাই। তোমার মনে পড়ে মা পুষির কথা আমাদের? হ্যাঁ, পুষির কথা, যে মাছ কাটলেই ফুলকাগুলা দেখলেই আমার মনে পড়ে যে পুষিকে তো এই ফুলকাগুলা দিতাম। পাশে কি সুন্দর বসে থাকতো তাই না? হ্যাঁ, মাছ কাটবো, এখানে বসে থাকবে, কতক্ষণে ফুলকাগুলা দিব। বাড়ির একটা পশু যখন বাড়িতে থাকে না তখন ফাঁকা ফাঁকা লাগে তাই না? মনে পড়ে তাদের কথা। মায়া হয়ে যায় না। 2টা মাছের পেটের মধ্যে আবার ডিম আছে। তাই মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার মাছটা হলুদ লবণ দিয়ে মাখাই নিব। হলুদ লবণ দিয়ে মাছগুলো ভালো করে মাখাই নিব। মাছগুলা মাখাই নিলাম। এবার ছোট আলুগুলা সিদ্ধ বসায় লাইট ডগা কাটে নিয়ে আসবো। এই যে দেখেন ছোট ছোট সাইজের লাল আলু নিয়েছি। আজকে এই লাল আলুটা দিয়ে রান্না করব। তো আলুগুলা সিদ্ধ করে নিব। অল্প লবণ দিয়ে আলুটা ঢাকা দিয়ে দিব। আলুটা সিদ্ধ হোক, ততক্ষণে চলেন কটা লাল ডগা কাটে নিয়ে আসি। ডুগাগুলো মানে চিকন হয়ে গেছে তাই না? হ্যাঁ, সরু সরু হয়ে গেছে লাল ডগাগুলো। কত বড় সিম হচ্ছে দেখছো? হ্যাঁ, এই লাউ গাছের জন্য সিমগুলো এবার হইল না। লাউ গাছটা জড়াই ধরছে। সিমগুলো হয়েছে কাটকা কাটকা ছোট ছোট সিম। হ্যাঁ, এটা গরম পড়তেছে, এক থোকা সিম আসছে, দেখ দেখছিস? লাউ জাংলার নিচে যে এই জন্য। হ্যাঁ, এটার মধ্যে রোদ লাগতেছে, ওই জন্য ওইটা আমাদের আসছে। হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে, এতটাই হয়ে যাবে। এরকম লাউ ধরলো না গাছে, ডোগাগুলো শুরু হয়ে গেছে। গরম পড়লে পরে এই লাউ ডোগাটা খাইতে বেশি স্বাদ লাগে, শাক আর ডোগাটা। এই তো গরমের দিন চলে আসছে, ডোগা খাওয়ার সময় চলে আসছে। দেখেন লাউয়ের ডোগা আর এই যে কুচি কুচি পাতা, এই কুচি কুচি পাতাগুলো নিব। ডোগা পাতাগুলো কাটে নিলাম। দেখি আলুটা কতটা সিদ্ধ হচ্ছে। হয়ে গেছে মনে হয় না? দেখি আরেকটু হবে, আরেকটু হবে। আরেকটু সিদ্ধ হোক আলুটা, এখনো হয় নাই। তো আমি লাই ডোগাটা ধুয়ে মশলাগুলো করে নিব। আজকের রান্নাটা হালকা মশলাই করব। তো আমি আদা, কাঁচা লঙ্কা আর গোটা জিরা একসাথে বাইটে নিব। আদা, গোটা জিরা, কাঁচা লঙ্কা একসাথে বাইটে নেব।
আলু সিদ্ধ হয়ে গেছে, জলও শুকায় গেছে, দেখ। হ্যাঁ, খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। মশলা বাটতে বাটতে আলু সিদ্ধ হয়ে গেল, এবার নামা নিব। আলুগুলো ফটাফট ছুলে নিব। দেখেন কি সুন্দর ছুলতেছে। আর এই আলুটা খাইতে না খুব স্বাদ লাগে। বড় বড় আলু, আজকে আলুটা ছুলতে বেশি সময় লাগবে না, তাই না মা? তাড়াতাড়ি হয়ে গেল। আজকের আলু সাইজটা খুব সুন্দর আছে। আলুগুলা দেখেন আমি 2 টুকরা করে নিলাম, সিদ্ধ করা আলুগুলা। তো এইভাবে যদি আমি রান্না করি তরকারিটা বেশ সুন্দর আঠা আঠা হবে। তো এবার মাছগুলা ভাজে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। বৌমা, মাছটা তো দারুণ সেন বেড়েছে, তেল উঠছে না? হ্যাঁ, তেল উঠছে। তরকারি স্বাদ হবে দেখো নেই। হ্যাঁ, যে মাছে আবার তেল হয়, হ্যাঁ, তেল উঠে, মাছ স্বাদ। এই মাছটা ভালো লাগে খেতে। এবার ফোড়নে দিয়ে দিব গোটা জিরা। এবার দিয়ে দিব সিদ্ধ করা আলু। দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে নাড়াচাড়া করে নিব। আলুটা হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার বাটা মশলা দিয়ে দেবো। মশলা দিয়ে আলুটা ভালো করে কষাই নিলাম। এবার লাইট ডোগাগুলো দিয়ে দিব। লাইট ডোগা পাতা দিয়ে আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আলু দিয়ে লাইট ডোগা পাতা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু ঢাকা দিয়ে দিব। ঢেকে দেওয়ার পর আর ডোগাগুলা কি সুন্দর মজে গেছে। তো এবার ঝোল দিয়ে দিব। ঝোলে বলক এসে গেছে, এবার মাছগুলা দিয়ে দিব। মাছ দিয়ে দিলাম। তো আরো 2 মিনিট ঢাকা দিয়ে জাল দিয়ে দিব। লাউ ডগা দিয়ে খোকা ইলিশ মাছ রান্না হয়ে গেলে এবার নামাই নিব।
দারুণ ভালো হয়েছে, সেন্ট বেরিয়েছে ডুগারও। সেই বলছে এবার লাউ গুনা ডুগা গুনা যে এত স্বাদ লাগতেছে, গরম করলে আরো স্বাদ লাগবে। আজকের মতন তরকারি এত আতলা টাতলা দিয়ে রান্না করো, তার থেকে আজকের তরকারিটা বেশি স্বাদ হয়েছে। মাছটাও সেই স্বাদ। মশলা কম দিয়ে রান্না করলেও স্বাদ হয়, মাছ স্বাদ থাকে। খোকা ইলিশ মাছ লাইট ডোগা দিয়ে এইভাবে আপনারা বাড়িতে রান্না করে খায় দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকের রান্নার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।